খুব সুন্দর একটা গল্প। গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। মানুষের জীবনে সঙ্গ অনেক বড় ভূমিকা পালন করে। সঙ্গের কারণে একজন যোগ্য ব্যক্তি ও অযোগ্য হয়ে ওঠে। ছোট্ট একটা গল্প বলছি। একটা ঈগল পাখি সে বাসা করলো একটা পাহাড়ের চূড়ায়। ওই পাহাড়ের চূড়ায় পাখিটা 4টা ডিম দিল। ওই পাহাড়ে যখন ভূমিকম্প আসলো, তখন ওই বাসা থেকে একটা ডিম নিচে পড়ে গেল। নিচে যখন পড়লো, তখন ওই গ্রামের মধ্যে থাকা একটা মুরগি দেখতে পেলো। দেখতে পেয়ে মুরগিটাকে ভাবলো যে এটা হয়তো আমার ডিম। মুরগিটা ডিমটা নিয়ে গেল। যখন মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বেরোলো, তখন ওই ঈগলের ডিমটা থেকে একটা ঈগলের বাচ্চাও বেরোলো। ঈগলের বাচ্চা এবং মুরগির বাচ্চা একসঙ্গে বড় হতে থাকলো। যখন ঈগল পাখিটা একটু বড় হলো, তখন তার ওই ভাই বোনদের বলছে যে ওই দেখো পাখি উড়ে যাচ্ছে, আমি যদি উঠতে পারতাম। তখন মুরগির বাচ্চাগুলা বলল যে আমরা তো মুরগি, আমরা উঠতে পারি না, আমাদের পক্ষে ওরা সম্ভব না। তো আরেকদিন ওই ঈগল পাখির বাচ্চাটা দেখতে পেলো যে কয়েকটা ঈগল পাখি উড়ে যাচ্ছে। তখন তার মাকে গিয়ে বললো, মানে মুরগিটাকে গিয়ে বললো যে মা, আমি যদি উঠতে পারতাম কত ভালো হতো। তখন মুরগিটা বললো, আরে আমরা তো মুরগি, আমরা উঠতে পারি না, উঠতে পারে পাখিরা। তো ঈগল পাখিটা এটা বিশ্বাস করলো যে আমরা উঠতে পারবো না কখনোই। আর এই বিশ্বাসের কারণে ঈগল পাখিটা কোনোদিন চেষ্টাই করেনি উড়ার। অথচ ঈগল পাখি পাখিদের রাজা, সব থেকে উঁচুতে ঈগল পাখি উঠতে পারে। কিন্তু সেই ঈগল পাখিটা সঙ্গের কারণে সারাটা জীবন কাটিয়ে দিল না উড়ে, উঠতে পারেনি। ঠিক তেমনি মানুষের জীবনটাও। মানুষের জীবনে যখন সঙ্গ সাথী থাকে, তখন মানুষ যদি বলে যে আমি এই কাজটা করব, তখন মানুষ বলে আরে না, এটা তোর দ্বারা হবে না, এটা কি সম্ভব, এটা তো অসম্ভব। আর এই কথাটা শুনে মানুষ বিশ্বাস করতে থাকে যে না, এটা আমার পক্ষে হবে না, এটা অসম্ভব। আর মানুষ তার যোগ্য থাকা সত্ত্বেও চেষ্টা করে না এবং হেরে যায়।